বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের সবার জন্য খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। যে সয়াবিন আমরা সবাই আনন্দের সঙ্গে খেয়ে থাকি, সেই সয়াবিন ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয়, তার সঙ্গে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সয়াবিন তেল বের করা হয়। এই সয়াবিন আর সয়াবিন তেল ফ্যাক্টরিতে কী করে প্রসেস করা হয় সম্পূর্ণটা দেখতে পাবেন। সয়াবিন পৃথিবীর বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করেন, কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষ এটা জানেন না যে এই সয়াবিন প্রসেস করে কিভাবে আমাদের সকলের কাছে নিয়ে আসা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে আপনি সয়াবিন সম্বন্ধে সমস্ত নলেজ পেয়ে যাবেন। এই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বেশি কথা না বেড়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সয়াবিন চাষ করার জন্য সবার প্রথমে মাটিকে ভালো করে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়, আর মাটি চাষ করার জন্য বড় বড় ট্রাক্টরের ব্যবহার করা হয়। তারপর যখন জমি চাষ দেওয়া কমপ্লিট হয়ে যায়, তখন সময় চলে আসে সয়াবিনের ছোট ছোট গাছগুলোকে রোপণ করার। আর এই চাষ দেওয়া জমিতে খুবই সুন্দর করে ছোট ছোট চারাগুলোকে লাইন বাই লাইন লাগিয়ে দেওয়া হয়। তারপরে সয়াবিনের গাছগুলো কিছুদিন পরে একটু বড় হয়ে যায়, আর এই জমিতে অনেক পরিমাণে নোংরা আবর্জনা তৈরি হয়। সেগুলোকে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। আর সয়াবিনের জমি পরিষ্কার করার জন্য এই ধরনের অ্যাডভান্স বিশাল মেশিনের ব্যবহার করা হয়। এই ধরনের বিশাল মেশিনের ব্যবহার করার কারণে সয়াবিনের গাছে কোনো রকম ক্ষতি হয় না, এবং এই মেশিন কাজ খুবই দ্রুত করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই মেশিন তার কাজ করে চলেছে, আর এই মেশিনের কাজ দেখতে খুবই সুন্দর লাগে। তারপর যখন সয়াবিনের জমি পরিষ্কার হয়ে যায়, তখন জমির ওপরে বীজ স্প্রে করা হয়, যেন সয়াবিনের চারা গাছগুলি কীটপতঙ্গ নষ্ট না করে দেয়। আর এর জন্য এই ধরনের অ্যাডভান্স মেশিনের ব্যবহার করা হয়। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ক্রেনের মতন একটি আর্ম সুন্দরভাবে কীটনাশক স্প্রে করে দিচ্ছে। আর এইভাবে স্প্রে করার কারণে অনেক টাইমও বেঁচে যায়। এই মেশিন কয়েক মিনিটের মধ্যেই 1 বিঘা জমিরও বেশির উপর কীটনাশক স্প্রে করতে পারে। এরপর কিছুদিন পর গাছগুলো অনেকটা বড় হয়ে যায়, এবং এই গাছগুলোতে ফুল ফুটতে শুরু করে। তারপর কিছুদিন পরে সয়াবিনের জমিতে একবার পানি দেওয়া হয়। আর জমিতে পানি দেওয়ার জন্য এই ধরনের টেকনিকের ব্যবহার করা হয়। এই টেকনিকে পানি দেওয়ার কারণে এই কাজ খুবই সহজ হয়ে যায়। তারপরে কিছুদিন পরে এই গাছগুলোতে ফল আসতে শুরু করে, আর এই ফল সম্পূর্ণ বড় হতে মোটামুটি 2 মাস সময় নিয়ে নেয়। তারপর ফলগুলো ঠিক এইভাবে পেকে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফল এবং গাছপালা একেবারে শুকিয়ে গেছে। এবার সেই সমস্ত পেকে যাওয়া ফলগুলোকে এইভাবে হারভেস্টিং মেশিনের সাহায্যে হারভেস্ট করে নেওয়া হয়। আর এই মেশিন সয়াবিনের সমস্ত গাছগুলোকে কেটে মেশিনের মধ্যে ঢুকিয়ে নেয়, আর এর ভেতরে ফলগুলোকে আলাদা করে ফেলে, আর গাছগুলোকে আলাদা করে দেয় এবং এক সাইড দিয়ে বের করে দেয়। এখানে ফলগুলো মেশিনের ভেতরে একটা কন্টেনারে লোড হয়ে যায়। যখন কন্টেনার লোড হয়ে যায়, তখন মেশিনের পাশে চলতে থাকে একটি কন্টেনারে এগুলোকে লোড করে দেওয়া হয়। আর এইভাবে কৃষি জমিতে একসঙ্গে অনেকগুলো হারভেস্টার মেশিন চালানো হয়, যার ফলে কয়েক মিনিটের মধ্যেই কয়েক বিঘা জমির সয়াবিন হারভেস্ট করা হয়। এছাড়া এই হারভেস্টিং মেশিন রাত্রের বেলাতেও কাজ করতে পারে। সয়াবিন তৈরি করার জন্য সয়াবিনের ফল ফ্যাক্টরিতে ট্রাকে ভর্তি করে নিয়ে আসা হয়, আর তারপরে ভালো মানের সয়াবিনগুলোকে বেছে নেওয়া হয়। কারণ সয়া চাং তৈরি করার জন্য সবথেকে ভালো কোয়ালিটির ফলগুলো প্রয়োজন হয়, আর ফ্যাক্টরিতে সেগুলোকে আধুনিক স্টোরেজ চেম্বারে রাখা হয়। এরপর সেখান থেকে প্রিপারেশন সেকশনে পাঠানো হয়, আর সেখানে খুব সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করা হয়। আর এর সাথে যেন নোংরা আবর্জনা না থাকে, এগুলো ভালো করে দেখা হয়। এবার এগুলোকে নিয়ে চলে আসা হয় কন্ডিশনিং সিস্টেমে, আর এখান থেকে নিয়ে চলে যাওয়া হয় ফ্লেকিংয়ের জন্য। ফ্লেক্সিং হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও কিছু মেটেরিয়াল দেওয়া হয়,
সয়াবিনের র মেটেরিয়াল এবং সয়া তেল আলাদা করে নেওয়া হয় এবং সেখান থেকে র মেটেরিয়ালগুলোকে মিলিং সেকশনে নিয়ে পাঠানো হয় আর তেলকে রিফাইন সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে সমস্ত তেলগুলোকে ভালো করে রিফাইন করে কিছু অটোমেটিক মেশিনের সাহায্যে বোতলে লোড করা হয়। আর শুধু বোতলেই নয়, বড় বড় টিনগুলোতে লোড করা হয়। আর ঠিক এই প্রসেসে তেল তৈরি করা হয়। তারপর সমস্ত তেলগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় আর আমরা মার্কেটে খুব সহজভাবে সয়াবিন তেল পেয়ে যাই। তারপরে সয়াবিনের র মেটেরিয়ালগুলোকে মিলিং সেকশনে নিয়ে এসে পাউডার তৈরি করা হয়। সেখানে সয়াবিনের আটা তৈরি করা হয়। তারপর আটাগুলোকে টিবিপি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ইউএস টেকনোলজির টুইঙ্গার মেশিনের সাহায্যে সয়া চাঙ্ক তৈরি করা হয়। এই মেশিন পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যাডভান্স মেশিনগুলোর মধ্যে একটি। এই মেশিন সয়া চাঙ্কসগুলিকে সঠিকভাবে ছোট ছোট করে কেটে দিতে পারে। আর সয়া চাঙ্ক তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে আধুনিক প্যাকেজিং মেশিনের সাহায্যে ঠিকঠাক কোয়ান্টিটি হিসাবে প্যাকেজিং করা হয়। তাছাড়া বড় বড় আধুনিক প্যাকেজিং মেশিনের সাহায্যে বড় বড় প্যাকিং করা হয়। আর এইভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সুস্বাদু প্রোটিনে ভরপুর সয়া চাঙ্কস। আর এই সমস্ত কাজ সম্পূর্ণ অ্যাডভান্স মেশিনের সাহায্যে করা হয়। ফ্যাক্টরিতে ওয়ার্কারকে হাতের সাহায্যে কোনো কাজই করতে হয় না। আর সয়া চাঙ্কের কোয়ালিটি যেন ভালো হয় এই জন্য প্রত্যেকটি স্টেপে স্যাম্পল পরীক্ষা করা হয়। ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল এবং আরডিএম ডিপার্টমেন্ট সবসময় সক্রিয় থাকে, যেন প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি সবসময় বেস্ট হতে পারে। তারপর সেই সমস্ত ছোটো ছোটো প্যাকেটগুলোকে অটোমেটিক মেশিন বড় বড় কার্টুনে লোড করে ভালো করে প্যাকিং করে রেডি করে দেয় এবং সেগুলোকে ট্রাকে লোড করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, ফ্যাক্টরি এই সমস্ত প্রসেস জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা বন্ধুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।